কাল বাড়ি এসেছি আজকে তার পরের দিন, আর আজকে সারাটা দিন কিন্তু সবাই মিলে হইচই করে খুব সুন্দর মুহূর্ত কাটিয়েছিলাম। কিন্তু বিকালকে কিন্তু আবার ঘর ফাঁকা হয়ে গেছিলো, কারণ আমি আর দিদি কিন্তু আবার বাড়ি চলে গিয়েছিলাম বিকালবেলা। হয়ে গেছি তো বন্ধুরা, গুড মর্নিং তোমাদের সবাইকে। তো এবারে মা চা বানিয়ে ফেলেছে, ওদিকে চা খেতে যাব। তো আজকে দেখাবো আমাদের বাড়িতে সারাটা দিনের রুটিন। তো চলো তাহলে চাটা খেয়ে জল বসেছি। ঠিক আছে, তুমি উঠে পড়েছো? গুড মর্নিং বলো তো মাম্মা। গুড মর্নিং। গুড মর্নিং। তোমার হাতে এগুলো কি? কে ফুলিয়ে দিল? দাদান ফুলিয়ে দিয়েছে। বলো গুড মর্নিং। গুড মর্নিং বল। গুড মর্নিং। আসলে গুড মর্নিং বল। গুড মর্নিং। মামামকে বলতে বলো। মাম্মাম বলেছে। আচ্ছা, খাওয়া হয়ে গেছে আমার ছেলের জন্য। এখানে দেখো গুলে নিয়েছে। আজকে সকালে হরলিক্স আর তার সঙ্গে বিস্কুট, সেটা এখন খাইয়ে দেবো আমার ছেলেকে। আর আমার ছেলে এখন বাইরে বেরিয়েছে, রোদ্দে একটু হালকা বেরিয়েছে তো সেই জন্য। আর আমাদের এইখানে দেখো মাম্মামকে, সোনা এই দেখো আমাদের সোনার এখন খাওয়া হয়ে গেছে, কিন্তু আমার ছেলেকে খাবো। একটু হালকা গরম হয়ে গেছে জলটা, সেই জন্য নিয়ে দাঁড়িয়ে আছি। আগে খেয়ে নাও, নাও তোমার কোলে নেবো। এই যে দেখো আমাদের মাম্মাম এখন কোলে উঠবে, তাই তো কোলে নিয়েছি। হ্যাঁ কোলে নিয়েছি তো। আমার আর দিদির জন্য মা এই লাল টিপের পাতা দেখো কিনে রেখে দিয়েছিল, তো বাড়িতেও আছে। আবারও মা কিনে রেখে দিয়েছিল, সেটাই এখন দেখো মা বের করে দিল। তারপর দেখো আবার সকালবেলায় একদাল লুডো হয়ে যাক বলে কিন্তু আবার দেখো আমরা চারজনে মিলে এখন লুডো খেলে নিচ্ছিলাম। আর মা কিন্তু ঘরের বাসি সমস্ত কাজকর্ম এখন বাইরে করে নিচ্ছে। আর এদিকে ছিল আমার মামা, আর আমার সোনাও এখন খেলছে। তারপর দেখো মা এখন কাজ বাজ সেরে দোকানে এসেছিল দুই নাতি আর নাতনিকে নিয়ে। তো দেখো দুজনের আবদার মেটাতে ওদের যেটা যেটা পছন্দ ছিল সেটাই এখন কিনে দিল। তারপর আমরা দুজনে এখন জল নিতে যাব, মা আর আমি কলের জল। বাড়িতে এসেই দেখো লটারি যেটা কিনে দিয়েছিল সেটাই আমি এখন দেখো দুজনকে দুটো করে ভাগ করে দিয়ে দিচ্ছিলাম। এবার এতে কি আছে সেটাই বাবার বিষয়, কারণ এতে ভেতরে কিন্তু মজার মজার জিনিস থাকে, যেটা দেখতে খুবই ভালো লাগে, যেটা মামদেরও ভালো লাগে, তার সঙ্গে সঙ্গে আমাদেরও যেন তো ভালো লাগে। তো এখানে ছিল একটা স্কচ ব্রাইট, ছিল আমার ছেলে পেয়েছিল গার্ডার, আর একটা ছিল কানের, আর একটা ফোন রাখার স্ট্যান্ড পাওয়া গিয়েছিল। তো তারপরে দাঁড়াও, আমার ছেলে কানের যেটা পেয়েছে দেখা। তো এই যে দেখো কি কিউট না কানেরগুলো, একদম খুব সুন্দর ছিল কানেরগুলো, একদম ছোট্ট ছোট্ট। তো দেখো এটা এখন দিদিকে দিলাম। ধীরে ধীরে চালাও গাড়ি, মাথা কাঁটা নিয়ে যাওয়া এই তো সকালবেলায় বাপি বাজার করে রেখে দিয়েছিল, আর ভাই গিয়ে বাজারটা নিয়ে আসলো। আর কি কি বাজার করেছে বলি, এখানে ছিল দেখো ধনেপাতা, তার সাথে ছিল কাঁচা লঙ্কা, আর ছিল শসা, এখানে ছিল বাঁধাকপি, আর তার সঙ্গে আমি বলে দিয়েছিলাম আমলকি নিয়ে আসবার জন্য। এখানে ছিল আমলকি। তো তারপর মাছ মাংসর মধ্যে ছিল দেখাচ্ছি, তার আগে আলু পেঁয়াজও ছিল ব্যাগের মধ্যে। আর এখানে ছিল প্রথমেই দেখাই ভোলা মাছ, তো যেটা আমি খাবো বলে নিয়ে আসা হয়েছে, কারণ আমি চিকেন খাই না। আর এইদিকে দেখছি আমার ভাই একদম ভোলা মাছের গন্ধ নিতে পারে না, কিন্তু আমি কিন্তু খুব ভালো ভোলা মাছ পছন্দ করি। এখানে ছিল দেখো মেটে গলা ছিল, আর এখানে ছিল চিকেন। তো সব মিলে কিন্তু রান্নার আয়োজন এবার মা কিন্তু শুরু করে দেবে। তার আগে টিফিন খেয়ে নিতে হবে, তার জন্য বাপির চপ আর বেগুনি পাঠিয়েছিল, এখন টিফিন খাবো। মায়ের কাছে আসা মানে তো নেই কোনো কাজ বাজ, শুধু খাও দাও ঘুমাও। তো এখন টিফিন খাবে। এই ধনেপাতাটা দিদি কুচিয়ে দিচ্ছিল, আমি বললাম দে আমায় ধুয়ে নিয়ে আসে, সেই জন্য দেখো ধুয়ে দিলাম। আর এদিকে দেখো মা মুড়ির চাটটা মাখিয়ে নিচ্ছে, তার আগে দিদি সমস্ত কিছু কুচিয়ে দিয়েছিল। আর আমার দিদি কিন্তু সবজি কাটা খুব সুন্দর করে কিন্তু সবজি কাটতে পারে। আর এখন আমি দেখো কড়াইশুঁটিটা মাকে ছাড়িয়ে দিচ্ছিলাম। বেশ অনেক দিন পর কিন্তু এভাবে মুড়ি মাখা খাবো, কারণ আমি অতটাও মুড়ি মাখা খাই না, সব কিছু শসা পেঁয়াজ দিয়ে, কারণ পেঁয়াজটা আমি খাই না, সেই কারণে। আমরা এদিকে গল্প করেছিলাম, আর কি বিষয়ে গল্প করছি বলি। কালকে তো সবাই একসঙ্গে হয়েছিলাম, রাতের বেলা কিন্তু আমাদের ঘুমোতে গিয়ে অনেকটাই লেট হয়ে গিয়েছিল। তো সেই নিয়েই বাপি বলাবলি করছিল যে এবারে ঘুমিয়ে পড়তে হবে, অত রাত করা ভালো না। সেইটাই আমি বলছিলাম, মা বলছিল যে সবাই একসাথে হয়েছে সেই নিয়েই ওরা অত আনন্দ করছে, এটাই আর কি বলছিলাম। মুড়ি মাখানো হয়ে গেছে, প্রথমে জামাইবাবুকে আর ভাইকে তুলে দেবার পর এবার আমরা মা মেয়েতে কিন্তু সব একসাথে এবার মুড়িটা খেয়ে নেব। তারপর ওদিকে মা রান্না বান্না বসিয়ে দিয়েছে, আর এইদিকে দেখো আমি কি করছি। ও টেস্টি টেস্টি করে হেভি কিন্তু হবে।
হাঁটতে পারলে সবই ভালো। সকালে ভাবি যে আমলকি এনেছে সেই আমলকি মাখাই হচ্ছে এখন বানাবো। সেদিনে গিয়েছিলাম দক্ষিণেশ্বরে, বাড়ি ফেরার পথে বাসে হচ্ছে আমলকি বিক্রি হচ্ছিল, সেখান থেকেই আমলকি খেয়ে সেই স্বাদ কিন্তু ভোলার মতো না, এত সুন্দর। তো সেটা একদম হচ্ছে কাঁচা লঙ্কা ধনেপাতা বাটা দিয়ে হচ্ছে মাখিয়েছিল, সেটাই হচ্ছে দেখো আমি এখন বানানোর চেষ্টা করছি। তো অবশেষে হচ্ছে জামাইবাবুও দেখো কাজে লেগে পড়েছে। জামাইবাবু হচ্ছে লঙ্কাটা মেটে দিচ্ছিল, লঙ্কা যেহেতু আমি বাটবো না হাতে জ্বালা করবে, ধনেপাতাটা শুধুমাত্র মেটেছিলাম। আর এতে দিয়েছিলাম হচ্ছে ধনেপাতা বাটা, হচ্ছে তেঁতুল বাটা, আর হচ্ছে দিয়েছিলাম কাঁচা লঙ্কা বাটা। তো সেই বাটাটা দিয়েই হচ্ছে আমলকিটাকে হচ্ছে খুব ভালোভাবে মাখিয়ে হচ্ছে রোদে দিয়েছিলাম। আমলকিটাকে দেখো সব উপকরণ দিয়ে এবার ভালো করে হচ্ছে মাখিয়ে নিচ্ছিলাম, আর দেখো কত সুন্দর হচ্ছে দেখতে লাগছে, কিন্তু বাসে যেরকমটা খেয়েছিলাম সেরকমটা কিন্তু স্বাদ হয়নি। আর মাখার পর কিন্তু দেখো সবাই কিন্তু একটু একটু করে টেস্ট করে নিচ্ছিলাম। তো এখানে দেখো মাকেও দিলাম। আর এই আমলকিটা কিন্তু একটু নুনটা কম হয়েছিল। আমি কিন্তু টক খেতে অতটাও পছন্দ করি না, কিন্তু এই আমলকিটা বেশ ভালো লাগে বাসে যেতে যেতে খাওয়ার জন্য। তো দেখো এই প্রথমবার হচ্ছে আমলকি মাখা আমি বানালাম। বলো বাপিকে আমার ছেলে গালে দিছে রে। সব ঠিক পারবে। এই তো তুই দিবি না, একটা খা। তুই দিবি না। আর খাবো না, নুন দিতে হবে। নুন দিতে হবে দেখো নুন দিয়ে দাও। এদিকে দেখো মা তাড়াহুড়ো করে রান্নাটা হচ্ছে করে নিচ্ছে, কারণ বাচ্চাদের হচ্ছে খিদে পেয়ে গিয়েছিল সেই জন্য। আর রান্না দেখো ভাত হয়ে গিয়েছিল, আর এখানে হচ্ছে দেখো মাছও হয়ে গেছে। আর এখানে এখন গলা মেটে যেটা হচ্ছে এনেছিল, তো সেইটা এখন হচ্ছে লাস্ট হচ্ছে চিকেনটা রান্না করে নিলেই হচ্ছে হয়ে যাবে। আর এই যে দেখো মাছের ঝাল, আমার ভোলা মাছের ঝালটা এতই ভালো লাগে যে ওই মাছটা দিলেই কিন্তু আমার ভাত খাওয়া হয়ে যায়, তার সাথে আর কিছু লাগে না। আর হ্যাঁ, মা কিন্তু লাস্টে আলুও একটু হচ্ছে ভেজেছিল। আমার ছেলেকে দেখো স্নান টান করিয়ে দিয়েছিলাম, ঘরে দেখো এখন চকোস খাচ্ছে, আর তার সঙ্গে হচ্ছে একটু ফোনে হচ্ছে কার্টুন দেখছিল। 2টোর মতো বাজে দেখো, ভাই আর বোন দুজনেই কেউ ঘুমায়নি, দুজনেই দেখো খেলা করছে, এই যে দেখতে পাচ্ছ। তো দুজনেই কত আনন্দ। আচ্ছা ওদিকটা গিয়ে খেলো। এই যে দেখতে পাচ্ছ আমার মা ওখানে বসে আছে, আর ভাইরা দিদিরা সব হচ্ছে ঘরে আছে, আর আমি এখানে বসে আছি, মাম্মামরা খেলছে সেটাই দেখছি। দু ভাই বোনের এই ঝগড়া এই ভাব, আবার এই মিলেমিশে খেলা, দুজনের মুখে এই সমস্ত কিছুই হচ্ছে লেগে আছে। তো দেখো দুজনেই হচ্ছে একটু বেলুন নিয়ে হচ্ছে খেলা করছে, আর দুজন দুজনকে পেয়ে কিন্তু খুবই খুশি। তার মধ্যেও কিন্তু একটু ঝগড়াঝাটি এই করছিল। তো তারপর দেখো বাপি এসেছে, তো আসতেই হচ্ছে কি নিয়েছে যে দাদান সেটাই দেখো দুজনের চাই। তো দুজনকেই দেখো হচ্ছে চকলেট নিয়েছিল বাড়ি ফেরার সময়। তো দেখো এখন দুজনকে হচ্ছে দিল, এখন হচ্ছে ভাত খেয়ে নেব। তো আমি আর দিদি কিন্তু বাপির জন্য অপেক্ষা করছিলাম, কারণ অনেক দিন হচ্ছে বাপির সাথে বসে একসাথে ভাত খাওয়া হয় না, সেই জন্য বাপি আসতে ভাত খেলাম। ভাত খাওয়া দাওয়া করে উঠে দেখো এখানে আমলকিটা যেটা রোদে দেওয়ার পর এরকমটা হয়েছিল। এখন 3টে নাগাদ দিদি জামাইবাবু দেখো বাড়ি যাওয়ার জন্য হচ্ছে রেডি হয়ে বেরিয়ে পড়ছিল, আর আমার সোনাটা দেখছো কত কান্নাকাটি করছে। আমার ছেলেও আগে ছোট ছিল এরকম কান্নাকাটি করতো, কিন্তু এখন বড় হয়ে যাওয়ার পর থেকে আর কান্নাকাটি করে না। রয়েছে দেখো আমার মামার বাড়ির দিদা, কাল হচ্ছে এসেছিল, আজকে মায়েদের এখানে হচ্ছে থাকবে। আর এই যে দেখো এখন আমার ছেলেকেও নিয়ে ভাবি একটু ঘুরতে বেরোচ্ছিল, আর দিদিরা হচ্ছে দেখো বেরিয়ে পড়লো। আমিও হচ্ছে বাড়ি চলে যাবো একটু বাদে। তো তারপরে দেখো ঘরে চলে আসলাম, তো বাপি কিনে রেখেছিল আমার ছেলের জন্য নতুন জ্যাকেট। তো জ্যাকেটটা দেখো একবার পরিয়ে দেখলাম, তো জ্যাকেটটা কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখো তোমাদের কিরকম লাগছে জানিও। এখন দেখো রেডি হয়ে নিয়েছিলাম আমি, ব্যাগপত্র গোছানো হয়ে গেছে, এখন একটু বাইরের দিকে হচ্ছে বেরোলাম। আমার বর হচ্ছে বাড়ি থেকে বেরিয়ে এসে আমাকে ফোন করলো, ও হচ্ছে আসলেই হচ্ছে তারপর আমি বেরিয়ে পড়বো। তারপর এদিকে দেখো আনতেও চলে এসেছে মা, ঘরে এসে চা বসিয়ে দিল। এখন চাটা দিলাম, চাটা খাওয়া হয়ে গেলেই তারপর হচ্ছে বেরিয়ে পড়বো। তো আমি হচ্ছে বর আনতে এসেছে বলে একটু লেট করছি, নয়তো আমি এতক্ষণে হচ্ছে বাড়ি পৌঁছে যাই। তখন ওই বাজে ছিল ওই কটা, ওই 4:45 নাগাদ। তারপরে দেখো আমিও একটু চা খেয়ে নিলাম, সবসময় আমি কিন্তু বিকালে চা খাওয়াই না, তো আজ মা একটু বানিয়ে দিল সেই কারণে হচ্ছে খেলাম। এখন রেডি হয়ে বেরিয়ে পড়া যাক। আর কালকে যখন এসেছিলাম রোদ ছিল বলে তো কানে বাঁধা রুমালটা আর আনিনি। তো এখন যাওয়ার সময় কিন্তু রাস্তায় খুব ঠান্ডা লাগছিল। যেতে যেতে দেখো রাস্তায় চোখে পড়লো হচ্ছে মা সরস্বতী পুজোতে হচ্ছে এখানে হচ্ছে মনির মাঠ বলে এই মাঠটাকে, এখানে হচ্ছে খেলার কম্পিটিশন চলছিল, সেখানে একটু দাঁড়ালাম। তো যেতে যেতে বেশ দূর থেকে 3-4টে ঠাকুর দেখে নিয়েছিলাম। বাড়ি এসে দেখো এখন রাতের বেলা, মা হচ্ছে এখন রাতে আজকে বানিয়েছিল হচ্ছে সরু চাগলি। আর সরু চাগলি পিঠেটা দেখো উনুনে বানিয়ে নিচ্ছিল, আর আমি গ্যাসে আমার বরের জন্য হচ্ছে রুটি বানিয়ে নিয়েছিলাম, কারণ ও তো পিঠে খায় না, সেই জন্য। আর ওবেলার হচ্ছে চিকেন আছে সেটাই গরম করে দেবো, তা দিয়েই হচ্ছে খেয়ে নেবে।
আজকে সরু চাগলি পিঠেটা কিন্তু খুব সুন্দর হয়েছিল জানো তো খেতে, আর গুড় দিয়ে তো খুবই ভালো লাগছিল। তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম, দেখো ওপরে এসে কিন্তু বিছানাপত্র করে হচ্ছে শুয়েও পড়েছিলাম। তারপর 9টা নাগাদ আমার বর হচ্ছে বাইরে থেকে ঘরে আসলো। তো আসার পথে দেখো নিয়ে এসেছিল হচ্ছে মিষ্টি, তো শুকনো মিষ্টি হচ্ছে নিয়ে এসেছিল, সঙ্গে একটা মিষ্টি হচ্ছে টেস্টও করলাম। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।